यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं। মাননীয় নাগরিক বন্ধু, ভারতীয় স্বদেশী বাঁচাও চ্যানেল থেকে আপনাদের স্বাগতম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আজকের 9 তারিখ, কালকের কাছে 8 তারিখ হতে পারে। ভিডিওটা আমি দুদিন পরে পোস্ট করব। আশা করি 8 তারিখ সন্ধে 6:30 থেকে 7টার ভিতরে একটা দৃশ্য অনেকে দেখেছেন, আমি স্ক্রিনে দিচ্ছি, দৃশ্যটা দেখবেন। তো দেখুন এই যে দৃশ্যটা, এটা কি অনেকে ভাবছে জানি না, বিভিন্ন লোকে বিভিন্ন কিছু ভাবছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে কালকের এইটা করার পরে প্রায় 9টার দিকে বৃষ্টি এসছে। আপনারা জানেন, মানে 3.5-4 ঘন্টার ভেতরে বৃষ্টি এসছে। তার কারণ হলো এইগুলো বৃষ্টি করানো হচ্ছে, এগুলো কেমিক্যাল। তো এইগুলো দেওয়া হচ্ছে কেন? এগুলো হচ্ছে কি প্রকৃতির নিয়ম উল্লঙ্ঘন করা হচ্ছে। তার কারণ হচ্ছে কি আমাদের সমস্ত কিছু বরবাদ, জল, হাওয়া, সমস্ত কিছু বরবাদ করার জন্য এগুলো তৈরি করা হয়েছে। আর এইগুলোর জন্য করছে বিদেশি কোম্পানি, আর মদত দিচ্ছে কে? আমাদের নেতারা। না হলে কখনো এগুলো হতে পারে না। তো এই জল হাওয়া যেহেতু ভারতের সব থেকে ভালো, তার কারণ 16 রকম জলবায়ু ভারতবর্ষে আছে। সারা পৃথিবীতে 16 রকম জলবায়ু আছে। 16 রকম জলবায়ু ভারতবর্ষে আছে, সারা দুনিয়ায় কোনো দেশে নেই। তো আমাদের জল হাওয়া সমস্ত কিছু ফসল খারাপ করার জন্য, হয়তো ফসল হবে কিন্তু সে ফসল বিষাক্ত হবে, হাওয়া যেটা আছে সেটাও বিষাক্ত হয়ে যাবে। তো আমাদের আয়ু এমনি কমে গেছে, রোগে পড়বো, ভুগবো। তো এইভাবে আমাদের সমস্ত কিছু শেষ করে দেওয়া হচ্ছে। ইংরেজ আসার পরে যত নিয়ম নীতি চালু হয়েছে সবই প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করার জন্যই করা হয়েছে। তো প্রকৃতির নিয়ম উল্লঙ্ঘন হওয়া মানে আমাদের সিস্টেম সমস্ত কিছু ঘেঁটে যাওয়া। তার কারণে বিষয় নিয়ে বহুবার আগেবার বলেছি আমি। এখন সমস্ত ব্যবস্থা, মিসাইল মেরেও বৃষ্টি আনতে পারবে, প্লেনে করে কেমিক্যাল ছড়িয়েও বৃষ্টি আনতে পারবে। মানে সমস্ত কিছু আমাদের বরবাদ করা হচ্ছে। এই যে এখন ড্রাইভারলেস কার চলে এসছে, মানে বিনা ড্রাইভারে গাড়ি চলবে। তো এইগুলো ধীরে ধীরে লাগু করা হচ্ছে আমাদেরকে বেরোজগার করার জন্য। যেমন সৌদি আরবকে বরবাদ করেছে আমেরিকা, ইন্দোনেশিয়াকে বরবাদ করেছে আমেরিকা, উত্তর আফ্রিকাকে বরবাদ করেছে আমেরিকা, সাউথ কোরিয়াকে বরবাদ করেছে আমেরিকা। তো এইভাবে আফগানিস্তান, শ্রীলঙ্কা, তো ইউরোপ আর আমেরিকা মিলিয়ে এইসব দেশগুলো বরবাদ করে দিয়েছে। যেমন শ্রীলঙ্কায় মানে আনাচের টান এমন পড়েছে যে মহিলারা গয়না খুলে তো দিয়েছে, তার সাথে সাথে বলছে আমাদের সঙ্গে যা খুশি পারো করে নাও। একটা রুটির দাম 1500, 1600, 2000 টাকা একটা রুটির দাম। আবার লাইনে 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে। ভাবতে পারছেন কি পরিস্থিতি? এই দেশে সব থেকে বড় খেল চলছে এটাই যে আমাদের বুদ্ধি খারাপ করে দেওয়া হচ্ছে। বুদ্ধি খারাপ যদি কারোর করে দেওয়া হয় তাকে আর মারতে পিটতে লাগবে না। এই যে স্কুল খুলে রেখেছে, স্কুলে আমাদের উপর অত্যাচার করবে কি? আমাদের ছেলেমেয়েরাই এসে আমাদেরকে পেটাবে, তার জন্যই স্কুল খুলেছে। স্কুল কবে খেলা হয়েছে? এখানকার লোক এই নয় যেখানে মূর্খ লোক সব ছিল। ভারতবর্ষে 7,32,732টার উপরে গ্রাম ছিল, এখন 6,32,700 কত 32টার মতো গ্রাম আছে। যে 6,32,465 খানা গ্রাম আছে। তো মানে আগে যা গ্রাম ছিল তার থেকে বেশি মানে গুরুকুল ছিল। শুধু ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি গুরুকুল ছিল, তার কারণ ওয়েস্ট বেঙ্গলটা সব থেকে বড় ছিল। বিহারটা পুরো ওয়েস্ট বেঙ্গল ছিল, বাংলাদেশের ছিল, উড়িষ্যার অর্ধেক ছিল, মণিপুর ছিল, সব মিলিয়ে বাংলা। তার কারণ বাংলার সমস্ত কিছু বাংলায় ঠিক করতো। মানে বাংলার ইংরেজ আসার আগে, মানে ইংরেজ আসার আগে 1900 সালের দিকেই প্রায় বাংলা সবার ওপরে ছিল। মানে বাংলা ভারতবর্ষে এতগুলো রাজ্যের ভেতরে বাংলা সব থেকে বেশি, 29% ইকোনমি বাংলারই ছিল। মানে বাংলা এত উন্নত ছিল, রাজধানী বাংলায় ছিল। বাংলা থেকে কেন নিয়ে গেছে রাজধানী দিল্লিতে? তার কারণ ইংরেজ ভালো করে জানতো যে বাঙালি অনেক বুদ্ধিমান, তাই বাঙালিতে এখানে রাজধানী রাখা যাবে না। এবার অনেক কিছু ইংরেজ চলে যাওয়ার পরে হয়েছে, কিন্তু ওরাই ওখান থেকেই করিয়েছে সমস্ত কিছু। আমরা ভাবছি ইংরেজ চলে যাওয়ার পরে এইটা হয়েছে সেটা হয়েছে, না, ওখান থেকেই সমস্ত কিছু করানো হচ্ছে। এই যে নোট আজকে ছাপছে কোথা থেকে? ইংল্যান্ড থেকে ছাপছে। আগে যখন ব্যাংক খুলেছিল তখন হচ্ছে সমস্ত কিছু প্রাইভেটই ছিল। যখন ইন্দিরা গান্ধী এটা ন্যাশনালাইজ করেছিল, ওর জন্য ইন্দিরা গান্ধীকে মেরে দেওয়া হয়েছিল। তো এর অনেক ইতিহাস আছে, আমি ধীরে ধীরে পরে আসবো এইসবগুলো নিয়ে। তার কারণ হচ্ছে গিয়ে আজাদি, দেশ গোলাম হয়েছে বাংলা থেকে মীর জাফরের জন্য। একটা মীর জাফর পুরো 200 বছরের জন্য দেশটাকে গোলাম করে দিয়ে গেছে। আর এখন তো লাখো মীর জাফর ভারতবর্ষে হয়ে গেছে। আর এই মীর জাফরের আত্মাই নেতাদের ওপর প্রবেশ করে গেছে। বুঝতে পারছেন তো? এদেশে সব থেকে বড় অন্যায় হচ্ছে গিয়ে দেশপ্রেমী হওয়া, দেশভক্তি হওয়া। এদেশে সব থেকে বড় অন্যায় হচ্ছে গিয়ে এটাই।
তো 1857 সালে বিদ্রোহ বাংলা থেকেই শুরু হয়েছিল। মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর থেকে শুরু করেছিল। মঙ্গল পাণ্ডে আশা করি আপনারা পড়েছেন, শুনেছেন অনেকেই। তো এই বিষয় নিয়ে আমি আগে অনেক বলেছি, পরে ধীরে ধীরে আপনাদের আরও বোঝাবো। আর 1947 সালেরও বিদ্রোহ এই বাংলা থেকেই শুরু হয়েছিল। ঠিক আছে, আর বাঙালি খুব বুদ্ধিমান ছিল, কিন্তু এখন বাঙালিকে গাধা বানিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সবথেকে বড় দুর্ভাগ্যের বিষয়। কেন ওরা মদ মাংস পেলেই সব বলে যায়, মা কোথায় যাচ্ছে, বোন কোথায় যাচ্ছে, বউ কোথায় যাচ্ছে, কোনো চিন্তা নেই। তার কারণ এই মদ মাংস খেয়ে আপনি কেলিয়ে পড়ে থাকবেন, আপনার বউ কোথায় চলে যাবে, আপনার বোন কোথায় চলে যাবে, কোনো এই রাখবেন না। পুরো সভ্যতা এইভাবেই বরবাদ হয়ে যাচ্ছে। সব যে যার মতো সে তার। আগে কি হতো, সবাই মিলেমিশে থাকতাম, কেউ ভুল করলে বলতাম এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, বা বড় ভাই বা বড় কাকা বা বড় জ্যাঠা বা বড় দাদা, মানে যেই হোক, সে বড় যদি একটা কোনো আজ্ঞা যদি দিয়ে দিত, আদেশ যদি করে ফেলতো, সেটা আমরা ভুল হলেও পালন করতাম। এরকম আমাদের মানে সভ্যতা ছিল, যে না, বড় আমাদের আদেশ দিয়েছে সেটা করতে হবে, এরকম একটা বিষয়। তো এতটাই আমরা মানুষের প্রতি, ভাই ভাইয়ের প্রতি সম্পর্ক ভালো ছিল। আর এই হারাম করে না আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করেছে, ভাই মানে যায় যায় সম্পর্ক নষ্ট করেছে, বউ শাশুড়ির সম্পর্ক নষ্ট করেছে, বৌদি ননদের সম্পর্ক নষ্ট করেছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। আপনি বলবেন কিভাবে? এই যে টিভি, ফোন, সিরিয়াল, সিনেমা, এইগুলো থেকেই নষ্ট হয়েছে না? এগুলো করানো হচ্ছে। এগুলো আপনি বলবেন, তা আপনি ওইটা ভাবছেন কেন? ওরা করছে করছে বলে আপনি ওরম হচ্ছেন কেন? আরে ভাই, একটা মানুষকে ছোটোবেলা থেকে, মানুষ বলো আর গাধা বলো, ছোটোবেলা থেকে যেটা শেখানো হবে সে সেটাই বুঝবে বা সেটাই শিখবে। আমরা ছোটোবেলা থেকে মানে এখন ছোটোবেলা থেকে কি হচ্ছে, সবাই যে যার মতো সেটাপ। তা এখন ফোন পেলে আর কারোর কারোর দরকার পড়ছে না। তারপরে আমাদের ব্যবস্থা খারাপ করার জন্য, জল হাওয়া খারাপ করার জন্য এই কেমিক্যালের খাবার, একটা শুদ্ধ খাবার আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবেন না। কেন? আমাদের মন মস্তিষ্ক অলস করে দেওয়া হয়েছে। আমরা বাড়িতে যদি কোনো হাতের কাজ যে ভুলিয়ে দিয়েছে, বাড়িতে যদি কোনো খাবার করা হয়, ভালো খাবার, তো কোন বাচ্চা বাড়ির খাবার খাবে না? আমরা যদি, আমার বাড়ির বউ বলো, মা বলো, যেই বলো, একটা বাড়িতে যদি ভালো খাবার বানায়, তো আমরাও খাবো। তার সাথে সাথে বাড়ির ছেলেপুলেরাও খাবে না? শুদ্ধ খাবার, ভালো ভালো খাবার, কচুরি, পুরি, তারপরে সন্দেশ, মিষ্টি, বোঁদে, দই, লস্যি, মাখন, ঘি, খাবার কি নেই? আমের জুস, গাজরের জুস, মূলোর জুস, ধনেপাতার জুস, পুদিনার জুস, কি নেই খাবার এখানটায়? যে দেশে সমস্ত কিছু, তারপরে লেবুর জুস, আমের জুস, সবই শুদ্ধ খাওয়া হয় ভারতবর্ষেই সম্ভব, সারা দুনিয়ার কোনো দেশে সম্ভব হোক চাই না হোক। আর যে দেশে সমস্ত কিছু তাজা পাওয়া সম্ভব, সেই দেশের লোক মানে 10 টাকা কেজি টমেটো ফেলে দিয়ে 200-300 টাকা কেজি পচা টমেটোমের সস খাচ্ছে, যার মধ্যে রং স্যাকারি, মানে কি না কি, আবার 9 মাস 6 মাস পুরানো। এ তো লজ্জার বিষয় ভাই। ইতনা গাধা বান গয়া ইস দেশ কে লোক, ইস দেশ কে জনতা, এতটাই গাধা হয়ে গেছে, এই গাধা বানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুদের অনুরোধ করবো, এই ভিডিওটা দয়া করে বেশি বেশি করে শেয়ার করার জন্য, আর বিষয়গুলো জানার চেষ্টা করুন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করুন, ভুল হলেও বলুন আর ঠিক হলেও বলুন। ভালো কথা না বলতে পারুন, কমেন্ট মানে গালাগালি দিন, তাও চলবে, কিন্তু বলুন বিষয়গুলো। আজকের যদি না বলেন, এরপরে বলার হয়তো আর সময় পাবেন না, মানে ইচ্ছা থাকলেও বলতে পারবেন না। তো এখনও পর্যন্ত বলার মতো যে জায়গা রয়েছে, এরপরে আর থাকবে না। তো বন্ধুরা, আপনারা জাগুন, বিষয়গুলো বোঝার চেষ্টা করুন আর ভিডিওগুলো শেয়ার করুন। তো বন্ধুরা নমস্কার, আজ এফডি থাক, আগামী দিন আবার আসবো। ভিডিওটা হয়তো 2 দিন পরেও পোস্ট করতে পারি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বে ভবন্তু সুখনামে, সর্বে শান্তি নিরাময়া। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় জয় ভারত, হর হর মহাদেব, বন্দে মাতরম।